আপনার নামটা যদি আপনি ডিজাইন করতে চান আমার মতো, তাহলে এই ভিডিওটা আপনি দেখেন, খুব সহজে শিখতে পারবেন। আমি এই ভিডিওতে ক্লিয়ার মতো দেখানোর চেষ্টা করছি, যেহেতু আপনারা বুঝতে পারেন। অনেকের ভিডিও দেখে আপনারা বোঝেন না, ঠিক আছে? তো আমার নামটা আমি লিখলাম, লেখার পর অবশ্যই আপনারা নামটা লিখবেন, একটু স্পেস দিবেন, একটা অক্ষর লিখবেন, একটু স্পেস দেবেন, মানে ফাঁকা করবেন, তাহলে সুন্দর হবে। তো এখানে একটা ফন্ট আমরা সেট করব, সেই ফন্ট আমরা নিলাম, সাইজ মতো আমরা এখানে বসানোর পর একটা কালার নিব, লেখাটার আমরা কালো করে দিলাম। তীরের মাথা ফলো করবেন, আমি কোথায় কোথায় ক্লিক করি, তাহলে বুঝতে পারবেন। অনেক ভিডিও দেখে আপনারা বুঝেন না, সেই জন্য। তো এটাকে নেওয়ার পর আমরা এটাকে হাতটা ধরে এইভাবে লেখাটার মাঝ বরাবর বসাই দিব, কারণ আমাদের লেখাটা এখানে ভাগ করব। কালো করে দিলাম, দেওয়ার পরে আমরা এই লেয়ারে ক্লিক করে এই তিনটাকে আমরা দুইটাকে অ্যাডজাস্ট করব। তো দেখেন আমরা কিন্তু অ্যাডজাস্ট করে ফেলাইছি। তো অ্যাডজাস্ট করার পরে এখানে কপি করলাম, কপি করার পরে এটার উপরে বসাই দিব, দুটোটাকে লক করে রাখবো যাতে লড়াচড়া করতে না পারে। ব্যাকগ্রাউন্ড, আরেকটা ব্যাকগ্রাউন্ড নিলাম, নেওয়ার পর এটা নিচে আমরা অবশ্য বসাই দিতেছি। তারপর এই ব্যাকগ্রাউন্ডটা কপি করব, কপি করে উপরে বসাই দিব, মাঝখানে চুল পরিমাণ ফাঁক থাকবে কোনো রকম। তারপর নিচের যে লেখাটা থাকবে আর নিচের যে সাদা ব্যানারটা অ্যাডজাস্ট করব, আর উপরের যে সাদা ব্যানার আর উপরের যে সাদাটা অংশ দুটা ভাগ হবে, সেটা আমরা অ্যাডজাস্ট করব। অবশ্যই এখানে ফলো রাখতে হবে আপনাদের। সাদা কিছু অংশ থেকে গেলে নিচে সিস্টেম আছে, সাদা ব্যানারের কমাইলে বাড়াইলে চলে যাবে। এখানে আপনারা ক্লিয়ার মতন দেখেন, দুইটা অংশ কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, অলরেডি দুইটা ভাগ হয়ে গেছে। তো এটাকে আমরা আরো সুন্দর করব। এখন আরেকটা ব্যানার নিলাম, এটাকে হাতা ধরে পরে ছোট করে ফেলাইবো। ছোট করার পর যেহেতু আমাদের এখন হাতে লাগে না, সেই জন্য আমরা এখানে ক্লিক করে এটাকে লড়াইতে চড়াইতে পারবো, এইভাবে ট্যাপ করে, ঠিক আছে? আমরা উপরের পাড়ে বসাই দিব, দুইটা ভাগ হয়েছে যেহেতু আমাদের লেখাটা, উপরের পাড়ে বসাবো এটা। তারপর বসানোর পর এটাকে আমরা কপি করলাম, করার পর এই অংশটা আমরা আবার নিচের পাড়ে বসাবো। তো এটা অবশ্য লাগবে কি জন্য আপনাদের, যেহেতু আমরা দুইটা অংশ দুই কালার করব, সেই জন্য কিন্তু এটা লাগবে, অবশ্য আপনাদেরও লাগবে দুইটা অংশ দুই কালার করতে চাইলে। এই ব্যানারটা না দিলে কিন্তু কালার নিবে না। তো এখন আমরা এটা কালার নিব, ছোট যেই এটার কালারটা কালো করে দিলাম, দেওয়ার পরে আমরা অ্যাডজাস্ট করে দিব নিচের অংশটা আর এটা। তো এখানে অ্যাডজাস্ট করার গেলে অবশ্যই আপনাদের ফলো রাখতে হবে, নিচের অংশের সাথে নিচের যেটার উপরে যেটা রাখবেন ওটার সাথে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? তো আমি নিচের অংশে যে সাদা ব্যানারটা রাখছিলাম ওটা কালো করে অ্যাডজাস্ট করলাম। এখন উপরের অংশটা কালো করে উপরের অংশের সাথে মিশিয়ে দিচ্ছি। আপনারা ডাবলে না পারলে সিঙ্গেল ভাবে কাজটা করবেন। তো এইভাবে টিক মার্ক করে এখানে ওকে করে দিলাম। তো ওকে করার পর এখন দুইটা পাশাপাশি বসাবো। এখন দুটায় আমি কালার দুই রকম করতে পারবো। এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা পিকচার দিবেন, ওই পিকচারের কালার আপনার লেখায় শো হবে। গুগলে সার্চ করলে যে কোনো কালার আপনি পেয়ে যাবেন। দেখেন আমার উপরে কিন্তু কালার অলরেডি হয়ে গেছে একটা। তো নিচে আমরা নিব গোল্ডেন কালার একটা পিক। এই পিকগুলো আপনারা গুগলে সার্চ করলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যে কোনো কালার। দেখেন আমাদের দুইটা কিন্তু দুই পদের কালার হয়ে গেছে। এই লেয়ারে ক্লিক করব, তারপরে আমরা দুটাকে অ্যাডজাস্ট করে দেব। এখন আমাদের লেখাটা অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পর এখান থেকে আমরা লেখাটা মোটা করব, যেহেতু দেখা যায় লেখাটা অনেকটা মোটা লেখা, ঠিক আছে? ডিজাইন সুন্দর দেখা যাবে। তো তার জন্য এটাকে ধরে আমরা কতটুকু মোটা করব, কতটুকু আমাদের ভালো লাগে, চোখের ম্যাপ যেভাবে সুন্দর লাগে আমরা ওই পর্যন্ত রাখবো। নিচে আরো সিস্টেম আছে, সাইড দিয়ে কালো একটা আপসা হবে, এরকম সিস্টেম আছে। এখানে আপনাদের যখন আপনারা এগুলো লড়াইবেন চালাইবেন তখনই বুঝতে পারবেন।
ঠিক আছে, আপনাদের যেভাবে ভালো লাগবে আপনারা সেইভাবেই রাখবেন, তাহলে কিন্তু কাজটা খুব সুন্দর হবে। ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায় এই ধরনের ভিডিও করলে। তারপর আপনাদেরকে শর্টকাটে আমি বোঝানোর চেষ্টা করতেছি। তারপর দেখেন ব্যাকগ্রাউন্ডের জন্য একটা পিকচার আমি নিতেছি। তো টু ব্যাকে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড পিকচারটা পিছে চলে যাবে। তারপর এখানে বসাই দিলাম আমাদের সাইজ মতো, লেয়ারে ক্লিক করে লেখাটাকে স্টপ করে রাখলাম। এখন আমরা সেভ করব। ভিডিওটা দেখে যদি একটু উপকার আসে তাহলে অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে আছেন ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আমার প্রিয় বন্ধুরা।